প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন মুদিপাড়া নামক এলাকায়। আমরা রয়েছি মমিনুল ভাইয়ের যে পারিবারিক খামার রয়েছে সেখানে। আজকে আমরা দেখছি যে বেশ কিছু কুরবানি উপযোগী ভালো জাতের ষাঁড় গরু কালেকশনে রেখেছেন। এই পাশে আমরা 5টি বেশ সুন্দর ষাঁড় দেখছি এবং ও পাশে আরো 5টি একটু ছোট সাইজের ষাঁড় দেখছি। তো এইগুলো আসলে উনি বিক্রি করতে চাচ্ছে, কেমন দামে বিক্রি করবেন, আপনারা কিভাবে পাবেন সে আনুষঙ্গিক তথ্য আমরা দিতে চাই। আমরা শুরুতে ভাইয়ের সাথে কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আজকে বড় বড় ষাঁড় নিয়ে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, বড় বড় দেব 5টা আর মিডিয়াম দেব 5টা। মিডিয়াম 5টা, বড় বড় 5টা। হ্যাঁ জি। তাহলে টোটাল প্যাকেজ হচ্ছে 2টা। এই প্রথম প্যাকেজে বড় বড় হচ্ছে 5টা। এগুলো সবগুলো তো কুরবানি উপযোগী। হ্যাঁ, সব কুরবানি। তার মধ্যে বড় 5টার মধ্যে 3টা দাঁত আছে। 3টা দাঁত হয়ে গেছে অলরেডি। এটা 2 দাঁত হইছে। আচ্ছা, এটা 2 দাঁত, এটা 2 দাঁত। হ্যাঁ। আর আরেকটা এই পাশে, এটা 2 দাঁত। এটা 2 দাঁত। আর এই দুটো আচ্ছা, ওই দুটা দাঁত হয় নাই, এলা 1 মাসের মধ্যে দাঁত। 1 মাসের মধ্যে দাঁতে চলে আসবে। আচ্ছা আচ্ছা, তো এখন আমরা যদি একটু দামের বিষয়ে একটু জানতে চাই, এইগুলা দাম কত রেখেছেন? এগুলা দাম মনে করেন আমি বেশি নেব না। হ্যাঁ, ৬৯,৫০০ টাকা করে। ৬৯,৫০০ করে। তাহলে এই কয়টা? ৬৯,৫০০। কয়টা? 5টা। আচ্ছা, ৬৯,৫০০ করে 5টা। আচ্ছা, এই যে প্রথম নাম্বার যেটা দেখছি, এটা হচ্ছে 2 দাঁত বয়স। আমরা একটু সুস্পষ্টভাবে দেখাই। আচ্ছা মমিনুল ভাই, আমরা যদি এইগুলো রানিং একটা গোস্তের আইডিয়া নেই, কেমন হতে পারে? কতটুকু গোস্ত হতে পারে? গোস এটা ভাই 3 মনের 4 হবে, 1 সের হলো বেশি হবে। 3 মন থেকে 1 সের হলেও বেশি হবে। বেশি হবে। এইটা হ্যাঁ, ৬৯,৫০০ টাকা। 500 টাকা। এগুলো হচ্ছে চোখের আইডিয়া। শব্দ সুস্থ সবল। হ্যাঁ, সুস্থ সবল। তো কেউ যদি কুরবানি পর্যন্ত রাখতে চায়, কেমন গোস্ত হবে এটাতে ভাই? এটাতে কুরবানি পর্যন্ত রাখিলে এটাতে নিম্নে মনে করেন গোস 5.5 মণ ধরবে। 5.5 মনের মতো ধরানো যাবে, এটাতে আশা করা যায়। হ্যাঁ। আচ্ছা, এই যে এটা হচ্ছে 1 নাম্বার। আচ্ছা আসেন, আমরা 2 নাম্বার দেখছি ক্রস ভাই। ক্রস এটা। হ্যাঁ, এটা হচ্ছে ক্রস। এটা তো আরো একটা বড় সড়ো সাইজের। এই যে 2 নাম্বারটা হচ্ছে ক্রস। এটাও তাহলে 2 দাঁত বয়স। হ্যাঁ, এটাও 2 দাঁত। আচ্ছা, এটা কেমন গোস্ত হতে পারে ভাই? এটা গোস হবে, এটাও 3 মণ হবে। এটাও 3 মণ গোস্ত হ্যাঁ, এটা হবে আশা করা যায়। হ্যাঁ, এটা 3 মণ হবে। এটাতে কতটুকু গোস্ত ধরানো যাবে? এটাতে যদি গোস লাগা যায় এটাতে 6 মণ করে ধরবে। 6 মণ গোস্ত ধরানো যাবে। চামড়া পাতলা হবে, এই দেখেন। চামড়া পাতলা পাতলা, খুব পাতলা। কেবল তো দাঁত দিছে। কেবল 2 দাঁত হইছে। এর উপর আর কি মাংস লাগবে। আচ্ছা, যেমন খাওয়ানো যাবে তেমন সে আর কি মাংস। গোস্ত হবে। গোস হবে এই লাগে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 2 দাঁত বয়স। শব্দ সুস্থ সবল। হ্যাঁ, সুস্থ সবল 2 দাঁত বয়স ক্রস। তাহলে কত বললেন? গড়ের রেট ৬৯,৫০০ ৬৯,৫০০ করে। এখন যদি কেউ 2-1টা কেটে কেটে নিতে চায়, দেওয়ার সুযোগ আছে কি ভাই? হ্যাঁ, আছে ইনশাআল্লাহ দেব। তখন দাম দর করে যেটা হবে সেটা। হ্যাঁ, আমার কথা কি, আমার গরু তো আর নরমালিয়া গরু না। হ্যাঁ হ্যাঁ, বলে আমি ভাই দিব না। না আমার না, যেটা পছন্দ হবে আমি দিয়ে দেব। যেটা 2-4টা যদি কেউ নিতে চায়, দাম দর করে যদি হিসাবে হয় তাহলে দিতে পারবে। দিতে পারবো। আচ্ছা আচ্ছা, চলেন আমরা এখন দেখি 3 নাম্বারটা দেখি। এই যে এটা হচ্ছে 3 নাম্বার। এটা 3 নাম্বার। এটাও 2 দাঁত বয়স বললেন? না, ও, এটা বয়স হয়নি। আসাল হইছে, এটা আগর। এটা আগর, এটা আগর। এটাও তো মোটামুটি গোস্ত শরীরে ভালোই আছে মনে হচ্ছে। এটা মনে করেন 3 মনের 1 সের হলো বেশি হবে। 3 মণ থেকে 1 কেজি হলো বেশি হবে আশা করা যায়। আচ্ছা, আমরা একটু দেখি সুস্পষ্ট হবে। দেশি তো না ভাই? এটা তো দেশি। খালি একটা করো সব দেশি। আচ্ছা, এই যে দেখছেন, এটা 3 মণ থেকে 2-1 কেজি বেশি হতে পারে, এরকম আইডিয়া দিচ্ছে উনি। সব সুস্থ সবল। এখনো দাঁত হয় নাই, আশা করা যায় মাসখানেকের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, 1 মাসের মধ্যে দাঁত হবে। 1 মাসের মধ্যে। কেউ নিগে 2 মাসে পালে। হ্যাঁ সামনে সবরাত আসতেছে। হ্যাঁ, সবরাতে ছাড়ি দিলে এলা করে একটা 90-95 করে এক একটা বিক্রি করা যাবে। 2 মাসের মধ্যে এগুলো মোটামুটি একটা সাইজে চলে আসবে না? আচ্ছা আচ্ছা, এই যে এইটা, এটা হচ্ছে তাহলে কয় নাম্বার? 3 নাম্বার। এটা 3 নাম্বার। আচ্ছা আসেন আমরা 4 নাম্বার দেখি। এটা হচ্ছে 4 নাম্বার। এটা 4 নাম্বার। এটা তো সেই গেটআপটা, সামনের গেটআপটা কিন্তু সেই সুন্দর। এই দেখছেন, এটা হচ্ছে 4 নাম্বার। দাঁত তো হয় নাই না ভাই? না, এটা দাঁতে। এখনো দাঁত হয় নাই। এটা হচ্ছে 4 নাম্বার। আমরা দেখছি একটি প্যাকেজে আছে 5টি সার। এটা হচ্ছে 4 নাম্বার। ঝুলটা আছে, হালকা নাভি ঝোলানো আছে। এই যে 4 নাম্বার এইটা।
এটা কেমন গোস্ত হতে পারে ভাই? এটা মনে করেন মাংস হবে 115 কেজি মাংস হবে। 115 কেজি হ্যাঁ রানিং 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 115 কেজি। আচ্ছা আচ্ছা। আর মাংস তো ধরানো যাবে। হ্যাঁ মাংস এটা ধরা এটা কতটুকু মতো গোস্ত ধরানো যাবে এটাতে? এইটাতে মনে করেন 5.5 মণ 6 মণ হবে। 5.5 মণ থেকে 6 মণের মতো গোস্ত ধরানো যাবে। পাতলা হবে। চামড়া পাতলা পাতলা আছে। যে গরু যত চামড়া ঢিলা ঢালা সেটা তো তত বেশি ফ্যাটারিং হবে। মাংস ধরে। আচ্ছা তাহলে এটা হচ্ছে 4 নাম্বার। আচ্ছা চলেন আমরা এখন 5 নাম্বারটা দেখি। এই যে এটা সর্বশেষ, হ্যাঁ এটা হলো 5 নম্বর। এটাও 2 দাঁত বয়স হয়ে গেছে। এটা দুইটা। এটা 2 দাঁত বয়স। এটা কেমন গোস্ত হতে পারে ভাই? এটা 110 কেজি হবে। এটা 110 কেজির মতো গোস্ত হতে পারে। 2 দাঁত বয়স। কতটুকু ধরানো যাবে কুরবানি পর্যন্ত যদি কেউ রাখতে চায়? এটা কুরবানি পর্যন্ত রাখতে গেলে এটা 4.5 মণ মাংস হবে। 4.5 মণের মতো গোস্ত ধরানো যাবে। এই যে এইটা 2 দাঁত বয়স। তাহলে সবগুলো বললেন 69,500 টাকা। 500 করে। এখানে কি হালকা পাতলা কোনো দাম দরের সুযোগ আছে না? 10 না ভাই এটা আমি কম দাম দিচ্ছি, এটা কোনো হ্যাঁ। সুযোগ। এটা কোনো সুযোগ নেই। না না আমি এটাই। একবার কম দিচ্ছি, আর যদি আমি যে দাম দিচ্ছি হ্যাঁ যে কোনো ভাই আসবে আমার সাথে, হ্যাঁ হ্যাঁ আমি উনাকে ধরে হাটে যাব, হ্যাঁ গোল্লা হাটে উঠাবো। যদি হ্যাঁ। আমি যে দাম দিচ্ছি এর থেকে যদি আমি 200 টাকা বেশি পাই, হ্যাঁ উনি আমাকে কি দিবে। আর যদি আমি কম বেচি, হ্যাঁ। তো উনার যাতায়াতের ভাড়া টাকা সহ আমি দিই। সহ দিবেন? হ্যাঁ তাই এটা আমি নাকি? গ্যারান্টি দিই। এটা চ্যালেঞ্জ করলেন আপনি? চ্যালেঞ্জ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা একটু রিপিট করি। তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার, 2 দাঁত বয়স। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার, 2 দাঁত বয়স। আর এটা হচ্ছে পঞ্চম নাম্বার, এটাও কিন্তু 2 দাঁত বয়স। এটা হচ্ছে তৃতীয় নাম্বার, এটাও দাঁত হয় না এখনো। এটা হচ্ছে চতুর্থ নাম্বার, এটাও দাঁত হয় নাই। এই সবগুলোই হচ্ছে 69,500 করে প্রথম প্যাকেজ। আর এই যে এই পাশে দেখছি এগুলো মাঝারি সাইজের। আচ্ছা এই পাশে 5টা। এর শুরু কোনটা? যে কোনো একটা দিয়ে শুরু করলে তো হয়। আচ্ছা এটা প্রথম নাম্বার। এগুলো কি দাঁত হইছে ভাই? না এগুলা আগর, এগুলা মনে করেন কুরবানি আস্তে আস্তে দাঁত হবে। কুরবানি আস্তে আস্তে এগুলা দাঁত হয়ে যাবে। মনে করেন 20-22 মাস করে বসে। 20-22 মাস করে বয়স হবে, কুরবানি আস্তে আস্তে দাঁত হয়ে যাবে। এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার। হ্যাঁ তাহলে এইগুলোর রেট কত রেখেছেন? এগুলা রেট দিচ্ছি 44,500 টাকা। 44,500। একটু চামড়াটা টেনে টেনে দেখান তো ভাই। এই চামড়া এই দেখেন, চামড়া ঢিলা ঢালা আছে, মতো পাতলা। তো রসুনের চোচার মতো পাতলা। এটা হচ্ছে 1 নাম্বার। হ্যাঁ। আচ্ছা আমরা এটাকে 2 নাম্বারে ধরি। আচ্ছা এটা হচ্ছে 2 নাম্বার। এটা বয়সটা কেমন হতে পারে? এটারও বয়স মনে করেন 22-23 মাস বয়স। 22-23 মাস। দাঁত তো হয় নাই? না দাঁত হয় না, এগুলা মনে করেন 2-3 মাসের মধ্যে দাঁতে যাবে। 2-3 মাসের মধ্যে দাঁতে যাবে। এগুলো হচ্ছে 44,500 করে। 44,500। আচ্ছা আচ্ছা এটা 2 নাম্বার। আচ্ছা 3 নাম্বার কোনটা? ওই যে উপরে এটা? হ্যাঁ এটা দেন 3 নাম্বার। এটা হচ্ছে 3 নাম্বার দেখছি আমরা। এটা হচ্ছে 3 নাম্বার। এই যে এগুলো তো দাঁত হয় নাই। না না আশা করা যায় 2-3 মাসের মধ্যে দাঁতে চলে আসবে। হ্যাঁ এগুলা 2-3 মাসের মধ্যে দাঁতে যাবে। দাঁতে যাবে। এটা হচ্ছে 3 নাম্বার। চামড়া তো ঢেলা ঢালা হ্যাঁ আছে। সবে দিলা। চামড়া ঢেলা ঢালা আছে। এটা হচ্ছে 3 নাম্বার। আচ্ছা চলেন 4 নাম্বারটা দেখি আমরা একটু। 4 নাম্বারটা এটা একটা করো। ক্রস ক্রস কুচকুচে কালো ক্রস। এটা হচ্ছে 4 নাম্বার। এটা 4 নাম্বার। এগুলো 2 বছর মতো হবে না বয়স? না এটা 2 বছর হয় না, এটা আর কি কুরবানিতে আর কি ধরা যাবে না, এটা এবার কুরবানি ধরা। এই কোরবানিতে আসবে না এটা? না এটা মনে করেন 15 মাস। 15 মাসের মতো বয়স, মানে মোটা তাজা হবে এগুলো। হ্যাঁ মোটাটা মোটা যাবে, তাজার জন্য যে কোনো টাইমে উপযোগী। বেশি লাভ হবে। বেচলে লাভ হবে। আচ্ছা চামড়া তো ঢিলা ঢালা না? হ্যাঁ চামড়া ঢিলা এই দেখুন। হ্যাঁ চামড়া ঢিলা ঢালা। আচ্ছা এই যে এটা সর্বশেষ। তাহলে এইটা এইটা এটা পঞ্চম নাম্বার। এগুলো বয়স কেমন ভাই এটা হতে পারে? এটা 22-23 মাস বয়স। 22-23 মাসের মতো বয়স। ইনশাআল্লাহ এই হ্যাঁ। বিশাল গরু তো এক বয়সে বেশি থাকে। হ্যাঁ হ্যাঁ 22-23 মাসের মতো বয়স হতে পারে। আচ্ছা মানে আশা করা যায় কুরবানি হতে হতে দাঁতে চলে কুরবানি আসবে। এটা হয়ে যাবে, এটা কুরবানি নাই এসে দাঁতে। হ্যাঁ হ্যাঁ একটু চামড়াটা টেনে টেনে দেখান তো দেখি আমরা কেমন ঢিলা ঢালা। আমি আলা খুব গুলো। খালি ওলা খুব। হ্যাঁ আচ্ছা আচ্ছা এই দেখেন চামড়া একদম ওখানে চোচা। হ্যাঁ ঢিলা ঢালা আছে। আচ্ছা আচ্ছা তাহলে এগুলো হচ্ছে 44,500 500 টাকা। আচ্ছা মমিন ভাই এখন কথা হচ্ছে কারো পছন্দ হলে কিভাবে যোগাযোগ করবে? আমাদের একটা কন্টাক্ট মোবাইল নাম্বার দিয়েছি 0172 0172 33 33 45 45 45 45 9। 9 এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। হ্যাঁ আমাকে পাবে।
তা আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু দেখি, রিপিট দেই। এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার, এটা দ্বিতীয় নাম্বার, এটা তৃতীয়, এই যে এই পাশে হচ্ছে এটা চতুর্থ নাম্বার ক্রস, এবং এই যে এটা হচ্ছে সর্বশেষ পঞ্চম নাম্বার। তো দর্শক শ্রোতা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।